সবজিগুলো অ্যাড করবো। হ্যালো এভরিওয়ান, ব্লগস বাই মৌসুমীতে সবাইকে স্বাগতম আর নমস্কার। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এটা হচ্ছে গতকালকে ভিডিও। গতকাল ছিল একাদশীর দিন, তো আজকে নিয়ে আসলাম হচ্ছে একাদশী আর হচ্ছে পারনার ব্লগ। মানে যে টাইমে আমরা উপোসটা ভাঙি সেটাই হচ্ছে পারনা। তো এখানে আমি সকালে উঠেই মেয়েটাকে স্কুলে দিয়ে এসেছি, ছেলেটাকেও দিয়ে এসেছি, আর পুজোটাও দিয়ে ফেলেছি। এই যে তো পুরো পুজোটা দেওয়ার পরে ঠাকুরঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। এরপর ভগবানকে ভোগ নিবেদন করলাম, যা যা ফ্রুটস ছিল সবগুলো কেটে দিলাম। এরপর চলে আসছি হচ্ছে অনেকক্ষণ কাজ টাজ করার পরে একটু খিদে লেগে গিয়েছিলো, তো এই যে এখন আমি এগুলো খাবো। আর এগুলো হচ্ছে সাগুর পাঁপড়, এগুলো একাদশীর দিনে খাওয়া যায়, জাস্ট তেলের মধ্যে ভেজে নিলে হয়ে যায়। আর এটা হচ্ছে দুপুরের জন্য। তো এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর হচ্ছে সাগুদানা সেদ্ধ করে নিয়েছি, আর সাথে অল্প বাদাম অ্যাড করবো। সেটা হচ্ছে লাস্টের দিকে বাদাম ভেজে রেখে দিয়েছি। ছোলাটা পরিষ্কার করে, খোসাটা পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে আমি সামান্য তেল দিয়ে এর মধ্যে একটু কাঁচামরিচ ফোড়ন দিয়ে হালকা হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিলাম হালকা ঝাল ঝাল করে। এই যে বাদাম অ্যাড করে দিলাম। তো এখন ঐশীর জন্য নিয়ে যাচ্ছি খাবার। আমার জন্য আমি নিব। তোমার না, তুমি তো একাদশী না। আচ্ছা ঠিক আছে, যাও সরো। এগুলো হচ্ছে ঐশীর একাদশীর খাবার। আর এটা হচ্ছে পরের দিন, মানে আজকে সকালের, যেহেতু পরের দিন পালনা করতে হবে, তো এটা হচ্ছে আজকে সকালের ব্লগ। আমি এখানে ভোগ নিবেদন করব ভগবানকে, তাই আমি এখানে মহাপ্রসাদ বসিয়ে দিলাম, মানে হচ্ছে খিচুড়ি। এই যে একদিকে বসিয়ে দিলাম খিচুড়ি, জাস্ট ডাল আর হচ্ছে যে চাল, মুগ ডাল আর চাল, আর এদিকে সবজি। এখানে আমি নিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়া, আলু আর হচ্ছে বরবটি, তো এগুলাই দিব। আর আর সবজিগুলো যদি একটু রঙিন থাকে তাহলে খিচুড়িটা দেখতেও ভালো লাগে। আর এমনিতেও ম্যাক্সিমাম টাইমে এখানে যে কোনো সবজি দেওয়া যায়, তবে আমার এই সবজিগুলো একটু ভালো লাগে। আর গাজর থাকলে ভালোই হতো। তো এখানে সামান্য হলুদ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন অ্যাড করেছি। নুন অ্যাড করলাম, আর তেজপাতাও দিয়েছিলাম। কাঁচামরিচ দিলে এখানে বাচ্চারা খাবে, তো যার কারণে মুখে পড়লে ওরা একটু ডিস্টার্বই করবে, খেতে চাইবে না। আর এখানে আমি 3 রকমের সবজি নিয়েছি, এগুলো আমি ভাজি করব। তার আগে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কারণ এখানে আমি এখন পাঁপড় ভাজি করব। তো এই যে আমরা যেহেতু 4 জন, তো অল্প করেই ভাজবো, বেশি না। আর ভোগও দিব, যার কারণে ভাজা। আর তেল যখন একদম গরম হয়ে যাবে তখন যদি পাঁপড়গুলো দেওয়া হয় তাহলে খুব সুন্দর করে এগুলো হয়ে যায়। চারদিকে হয় সামান্য একটু যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন তুলে নিলে পাঁপড়টা খেতে অনেকটাই ভালো লাগে, একদম মচমচে থাকে। তো আমি এখানে এক এক করে সব পাঁপড়ই করে ফেলবো। তো আমার সব পাঁপড় এখানে হয়ে গেছে ডান। এরপর আমি এগুলা সবগুলো একটা পলিথিনে রেখে দিব, কেননা এগুলো যদি বাতাসে থাকে এগুলো একদম নেতিয়ে যাবে, যার কারণে আমি এগুলো পলিথিনে রাখলে একদম মচমচে থাকে, যখন খাবো তখন বের করব একটা একটা করে। তো এখন আমি এগুলো পলিথিনে রেখে দিচ্ছি। আর এরপর এর মধ্যে আমার ভাজি সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি খিচুড়িতে ফোড়নও দিয়ে দিয়েছি। অনেকে খিচুড়ির সবজি যেগুলো দিবে এগুলা ভেজে তারপর দেয়, তো আমি ওইভাবে দিই না। আমি সবগুলো একসাথে সেদ্ধ করার পরের একদম লাস্টের দিকে আমি দিই। তো এখানে আমি ভগবানকে যেহেতু ভোগ নিবেদন করবো, যার কারণে বাসনগুলো নিয়ে নিলাম, কাঁসার বাসন।
এগুলো আমার অনেক ফেভারিট বাসনগুলো আমি ভগবানের জন্য নিয়েছিলাম। তো এখানে আমার খিচুড়ি অলমোস্ট ডান হয়ে গেছে, আর ভোগের প্রসাদও বেড়ে নিলাম, এই যে ভগবানকে দিয়ে দিলাম। আর সকাল সকাল তো অবশ্যই পুজোটা দিতে হবে। তো আজকে ছিল আমার এইটুকুই ব্লগ, একাদশী ব্লগ, আর পারনা সহ ছিল এখানে। তো কেমন লেগেছে সবাই জানাবেন। আর সবাইকে আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার ব্লগটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি।